ভালোবাসার একই খেলা। বেশি দেরি করলে যে বাবাও রাগ করবে, তার জন্য আমার যে কতক্ষণ অপেক্ষা করতে হবে আমি তো বুঝতেই পারছি না। আর তোমাকে বেশি কোনো অপেক্ষা করতে হবে না ম্যাডাম, আমি এসে গেছি। লাগছে তোমার মিষ্টি, লাগছে তোমার মিষ্টি আরো রাগ করে তাই তোমায় লাগাই সোনার লাগছে তোমার মিষ্টি আরো সোনার মেয়ে লাগছে তোমার মিষ্টি আরো দেখা করতে এলাম আর তুমি মুখ ঘুরে দাঁড়িয়ে আছো। আরে কি হলো বলবে তো? আরে বাবা, আরে বসবো তো বটি, কিন্তু তার আগে বলো আমার উপর রাগ করেছো কেন? আরে বাবা, হিয়ালি না করে বলো তো আমি কি অপরাধ? বাবা কি করবো এই ব্যাপার তখন বুঝতে পেরেছি। এই জানো একটা ভীষণ বিপদ হয়ে গেছে। আরে তুমি বিশ্বাস করো, শোনো শোনো শোনো, এখানে আমি একটু মিথ্যা বলছি না, জানো? তোমাকে বিশ্বাস করতে আমার বই। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এই নাক বলছি, এই কান বলছি, এবার তো তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার তুমি যখন আসতে বলবে আর 1 ঘন্টা আগে আমি ঠিক এইখানে চলে আসবো। বলো, এবার তোমাকে ক্ষমা করো। এইসব করে বাদ দাও। না 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 না, আগে বলো বলো বলো, একটু রাগ করে থাকবে না। না না না, শোনো লক্ষ্মীটি, রাগ করো না, কাল থেকে যে আর এমন দেরি হবে না। শোনো লক্ষ্মীটি, রাগ করো না, কাল থেকে যে আর এমন দেরি হবে না। কথা দিলাম 9টায় আসবো যেন 6টায়, কথা দিলাম 9টায় আসবো যেন 6টায়, তোমায় ছুঁয়ে বলছি কথা ফেরা পাবে না। শোনো লক্ষ্মীটি, রাগ করো না, কাল থেকে যে আর এমন দেরি হবে না। কথা দিলাম 9টায় আসবো যেন 6টায়, কথা দিলাম 9টায় আসবো যেন 6টায়, তোমায় ছুঁয়ে বলছি কথা ফেরা হবে না। শোনো লক্ষ্মীটি, রাগ করো না, কাল থেকে যে আর এমন দেরি হবে না। আচ্ছা শোনো, এইসব কথা তো বাদ দাও। তুমি তার আগে বলো কবে আমাদের বাড়িতে আসবে? ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এখন গিয়ে বসবো। না বসবো না, এখন বসবো না, অনেকক্ষণ বসেছি। বাড়িতে যাওয়ার ব্যাপারটা কিন্তু না না না, এখন বাড়িতে যাওয়া যাবে না। কেন আমাদের বাড়িতে গেলে কি বাবার শাশুড়ি হয়ে যাবে? আরে বাবা, তোমার বাবা আছে বাড়িতে, ব্যাপারটা জানলে অসুবিধা হবে। তাই কি হয়েছে? বাবাকে আমি সব কথা বলে দিয়েছি। কি বলেছো? আরে বাবা, তোমার আমার ভালোবাসার কথা আমি বলে দিয়েছি। সব বলে দিয়েছো, সর্বনাশ। আরে বাবা, এতে সর্বনাশের কি আছে? দুদিন পরে যে কথাটা জানতে পারবে, না হয় আজ সেটা জানিয়ে দিলাম। কিন্তু মালা, একটা ব্যাপার তো আছে। দেখো, আমি আমি গরিবের ছেলে, আমি একটা বেকার ছেলে। তোমার বাবা যদি আমাকে মেনে না নেন, তোমাকে এত ভাবতে হবে না মশাই।
বিশ্বাসই আমার বাবার বিশ্বাস। তবু ভয় হয় মালা, তোমার বাবা আমার মতো একটা বাউন্ডুলে ছেলে হয় কেন তোমাকে তুলে দেবে? তোমার যদি অন্য কোথাও দিয়ে দেয় তখন আমার কি হবে বলো তোমার? তখন হয়তো আমি একটা খড়কুটোর মতো ভেসে থাকবো কোথায় কোথায়। না না গো না, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আর খড়কুটোর মতো তোমাকে আমি এদিক ওদিক যেতেও দেবো না। সারাটা জীবন তোমাকে আমি ঠিক এমনি ভাবে আগলে রাখবো। কি বলে বানা? তুমি ঠিক বলছো? তুমি তাহলে আমাকে কথা দাও, তুমি কোনো দিন আমার এই হাত ছেড়ে দেবে না? পলাশ, কথা দাও। বেশ, আমি কথা দিলাম। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, লা 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 লা, লা 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 লা, মা মালা, কোথায় গেলি রে মা? তুই তো জানিস এই সময় আমি অফিস থেকে বাড়ি ফিরি। তুই যদি না থাকিস, ওর মা মারা যাবার পর ওকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, মেয়েটাকে তুমি দেখো। ওর মা ওকে প্রচন্ড ভালোবাসতো, ভালোবেসে নাম রেখেছিল মালা। সেই দিন থেকে ওকে আমি কোনো দুঃখ কষ্ট বুঝতে দিইনি। কিন্তু কোথায় যে গেল মেয়েটা? মালা, মা মালা, মালা। কি হচ্ছে বাবা? ডাকছো কেন? এই তো আমি এসেছি। তুমি কখন এলে বাবা? অনেকক্ষণ। তা তুই এতক্ষণ কোথায় ছিলিস রে মা? ওই কবিতাদের বাড়িতে একটু দেখা করতে গেছিলাম বাবা। তুই তো জানিস মা, আমি অফিস থেকে ফিরে তোকে যদি এক মুহূর্ত দেখতে না পাই, তাহলে তাহলে আমার যে ভীষণ কষ্ট হয় রে। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আর কোনোদিন এই সময় আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে মা, সারাদিন ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করছিস তো? বাবা, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি কি ছোট্ট দিয়েছি? আমি অনেক বড় হয়ে গেছি। বাবা, আমার সেদিনের সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। বাবা, তোর মা মারা যাবার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, দেখো আমার আদরের মালাকে তুমি একটু দেখো। বাবা, সেই দিন থেকে আমি তোকে কোনো দুঃখ কষ্ট বুঝতে দিইনি। অফিসে ছুটি নিয়ে কতদিন আমি বাড়িতে বসে থেকেছি। তারপরে তুই আস্তে আস্তে বড় হয়ে উঠলি। তারপর তুমি একটা কাজের লোক দেখো, আমাকে এখানে রেখে অফিসে গেছো। কিন্তু বাবা, আমার তো সব কথা মনে আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না বাবা। তবুও চিন্তা হয় রে মা। আজ তোর মা তোকে আমার কাছে রেখে গিয়ে স্বর্গে চলে গেল। এরপর যদি আমার কিছু হয়ে যায় বাবা, তাহলে তোর কি হবে রে মা? তুই কি করে থাকবি? না 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 বাবা, না। আর কোনোদিন তুমি এইসব কথা বলবে না, বলো। আর কোনোদিন কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না, তোমার কিছু হয়ে গেছে। আমি বাঁচতে পারবো না বাবা, আমি তো বাঁচতে পারবো না। মালা, হ্যাঁ বাবা। তুই আমাকে এত ভালোবাসিস মা? ঠিক আছে রে মা, ঠিক আছে। আর কোনো দিন আমি এসব কথা বলবো না। এবার সত্য মুখটা একটু তোল মা, তোল। বাবা, ওরে কান্না এবার বন্ধ করবে মা। এবার চোখের জল মুছে একটু একটু হাসি দেখি তো তোর মুখে। তুমি ছাড়া আমার কে আছে বলো তো বাবা? তুমি তো সবই। তুমি আমার মা, তুমি আমার বাবা। তুমি ছাড়া আমার চেয়ে কেউ নেই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ওই এবার হাসি হাসি মুখটা দেখি তো রে মা। বাবা, আহ,
এই তোর এই মুখের হাসিটা দেখলে আনন্দে আমার মুখটা ভরে যায় রে। বাবা মুখটা ভরে যায়। বাবা তুই সারা জীবন এইভাবেই আমার বুকে মাথা রেখে হাসি হাসি মুখ নিয়ে বেঁচে থাকবি তো রে মা। আমার মামনি রে, আমার মামনি রে, আমার মামনি রে, আমার মামনি রে, তোকে নিয়ে আমি বেঁচে আছি শুধু, তোকে নিয়ে আমি বেঁচে আছি শুধু, তুই কি বুঝিস না রে আমার মামনি রে, আমার মামনি রে, আমার মামনি রে, আমার মামনি রে। হ্যাঁ রে মা, ওর একটা বিশেষ বন্ধুর কথা আমাকে বলছিলিস না? হ্যাঁ মানে পলাশ তা ছেলেটাকে কবে আমার সাথে দেখা করাতে নিয়ে আসছিস রে? না মানে মানে বাবা আজকেরই আসছে। ও ও আজকেই আসছে? কাকাবাবু বাড়িতে আছে? ওই ওই বোধহয় তোর বিশেষ বন্ধু এলো রে মা। বাড়িতেই আছি বাবা, তুমি ভিতরে এসো। মা মালা, বাবা তুই রান্নাঘরে একটু যা, গিয়ে ওর জন্য একটু জলখাবারের ব্যবস্থা কর। ঠিক আছে বাবা, তুমি এখানে ওর সাথে গল্প করো, আমি কিছু জলখাবার নিয়ে আসছি। মালা আমার খুবই বুদ্ধিমতী মেয়ে, ও নিশ্চয়ই ছেলেটাকে ভালো বুঝেছে। তাই দেখি যদি ছেলেটাকে আমার পছন্দ হয় তাহলে ওদের 4 হাত আমি এক করে দেব। আমি মনের শান্তিতে ঘুরে বেড়াবো। কাকাবাবু ভালো আছেন? আমি পলাশ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তোমার বাবা মা কেমন আছে বাবা? বাবা মা খুব ভালো আছে। তা তোমার নামটা কি যেন? আগে পলাশ মজুমদার। বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম। তুমি এখন বাবা কি করছো? আগে এমএ পাস করে আমি চাকরির চেষ্টা চালাচ্ছি। এটা খুব ভালো কথা। তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগছে বাবা, আমার খুব ভালো লাগছে। কাকাবাবু তোমার কথা মালা আমাকে সব বলেছে। মালা কি বলেছে কাকাবাবু? মালা বলেছে তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। আপনি আপনি ঠিকই শুনেছেন কাকাবাবু। শোনো বাবা, মালা আমার মামরা একমাত্র মেয়ে, ওর মনে আমি কোনোদিন এতটুকু দুঃখ কষ্ট বুঝতে দিইনি। তাই বলছি বাবা, তুমি ওকে কোনোদিন কষ্ট দিও না, ওর মনে কোনোদিন দুঃখ দিও না, কারণ মেয়েটা আমার বড় অভিমানী, বড় অভিমানী। কাকাবাবু আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন কোনো কাজ করব না যাতে করে মালা দুঃখ কষ্ট পায়। আমি মালাকে সব সময় আঁকড়ে রাখবো। তাই করো বাবা, তাই করো। এখন এখন তুমি একটু বসো বাবা, আমি এখন আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা, এই একদিনের পরিচয় কাকাবাবু আমাকে কত আপন করে নিলেন। কিন্তু জানি না ভগবান কবে মুক্তি চাইবেন, কবে কবে মালার সঙ্গে আমার দিন হবে জানি না। ঈশ্বর জানে আমি আর কত কাল সইব, আর কত কাল সইতে হবে বেদনা। মালা মালা, দেখো কে এসেছে। মালা তোমাকে কিচ্ছু শুনতে হবে না, সব শুনতে পেয়েছি। বাবা বলেছে না কিছুদিনের মধ্যে। কি কিছুদিনের মধ্যে? না কিছু না, তুমি চলো, আমি লাইন তোমার জন্য একটু শিখেছি। দাঁড়াও, 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 দাঁড়াও। বাবা কি বলেছে সেইটা বললে না তো? মানে মানে করছি তো, আজকে তোমার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো, খুব ভালো হয়েছে। জানো আমাকে এই কোম্পানির ম্যানেজার পোস্টে বোধ হয় জয়েন করিয়ে নেবে, আমার যেটা পজিটিভ থিংস বলছে। যাই হোক, বাবা কি বললো সেটা বললে না? না মানে আমি না ঠাকুর কাছে প্রার্থনা করে থাকবো তোমার তাড়াতাড়ি চাকরিটা হয়ে যাক, হয়ে গেলে আমি কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দেবো। ওরে বাবা, শুধু কালীঘাট নয়, আমি তারকেশ্বর বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে যাবো। এখন বলো বললো। আচ্ছা শোনো না, তুমি এখানে বসো,
আমি যেতে দেব না। আগে বলো বলো। পলাশ ছাড়ো ছাড়ো বলছি, আমার রান্নাঘরে কাজ আছে, ছাড়ো। আমি বলেছি না ছাড়বো না, আগে বলো বাবা কি বলো। এরম শুরু করে কিন্তু আমি এখান থেকে চলে যাব, চলে যাব, চলে যাব। না না যেও না, না না যেও না, শেষ পাতা গো তুমি থাকো, তুমি ছিলাম আমি, তুমি ছিলাম আমি, জিন্দগিটা রাখো না না যেও না, ও শেষ পাতা গো তুমি থাকো। ও তরবায় করুক শাসন, যা ঘুচে যাক সবুজ আসন, ও তরবায় করুক শাসন, যা ঘুচে যাক সবুজ আসন, শেষ বেলাকার অশেষ মনির ছবি আঁকো না না যেও না, ও শেষ পাতারো শাখা তুমি থাকো, শাখা তুমি থাকো, শাখা তুমি থাকো। আজ 1 বছর হয়ে গেল, পলাশীর কোনো খবর নেই। ছেলেটা যে কোথায় গেল আমি কিছু বুঝতেই পারছি না। এমনই অবস্থা দাঁড়িয়েছে যে আমি থানা পুলিশ করব, আমি তাও করতে পারছি না। এর জন্য ওর জন্য চিন্তা করে করে আমার মালা মাথা তেমনি অসুস্থ হয়ে পড়ছে। কত ডাক্তার বলতে আমি দেখালাম, কিন্তু কিন্তু মেয়েটা আমার কিছুতেই সুস্থ হচ্ছে না। জানি না ঠাকুর আমার মেয়েটার কপালে কি লিখে দিয়েছে। হে ঠাকুর, আমার এই মা মরা মেয়েটাকে যত তাড়াতাড়ি পারো সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। এখানে একা একা দাঁড়িয়ে তুমি কি করছো বাবা? তুমি আবার অসুস্থ শরীর নিয়ে এখানে উঠে আসতে গেছি কেন রে মা? না বিছানা ছেড়ে ডাক্তার উঠতে বারণ করেছি। ওই একই বিছানায় শুয়ে থাকতে আমার ভালো লাগে না বাবা। তা বললে কি হয় রে মা? ডাক্তার যা বলবে তোকে তো সেই মতোই চলতে হবে। তুই যদি ডাক্তারের কথা না শুনিস, যদি ডাক্তারের কথা মতো ওষুধ পত্র না খাস, যদি যদি তার কথা না শুনিস, তুই সুস্থ হয়ে উঠবি কেমন করে রে মা? ডাক্তারের কোনো ওষুধ আমাকে সুস্থ করতে পারবে না বাবা। আমাকে সুস্থ করতে পারে পলাশটা আমার কাছে নিয়ে এসো বাবা। পলাশ যতদিন না আসছে ততদিন আমি সুস্থ হতে পারবো। আমি তো অনেক চেষ্টা করলাম রে মা। আমি তো আমার যত রকমের স্বাস্থ্য আছে সব দিয়ে আমি চেষ্টা করলাম পলাশকে খুঁজে বার করার, কিন্তু কিন্তু আমি যে পলাশকে কোথাও খুঁজে পেলাম না। জানি না তোদের ভালোবাসা নিয়ে ওই বিধাতা পুরুষ কি খেলা খেলছে। এসব এসব আমি কিছুই বুঝতে পারছি না রে মা, কিচ্ছু বুঝতে পারছি না। তাই তো আমি সব ওই ঠাকুরকে ডেকে ডেকে বলছি। ঠাকুরকে দেখো না বাবা, আমার কপালে যা লেখা ছিল সেটাই তো হবে বাবা। এতে তোমার আর কি করার আছে বলো তো? তো আমার জন্য আর বেশি চিন্তা করবে না বাবা। আমার এসব তুই কি বলছিস রে মা? আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর এই অবস্থা দেখলি তার কি হতো বলতো রে? তোর অবস্থা দেখলি সে যে সহ্য করতে পারতো না রে মা। তুই এখন ভেতরে যা মা,
এখন তো ওষুধ খাবার সময়। না বাবা না, ওই ওষুধ খেতে আমার ইচ্ছা করে না। তুমি ভিতরে যাও বাবা, আমি কিছুক্ষণ এই নিরিবিলি একটু একা বসতে চাই। তুমি যাও বাবা, আমাকে একটু একা থাকতে দাও। আমি ভিতরেই যাচ্ছি, তুমি যা ভালো বুঝিস সেটাই কর রে মা, সেটাই কর। আমার কিচ্ছু বলার নেই রে মা, আমার কিচ্ছু বলার নেই। পলাশ, তুমি কোথায় চলে গেলে পলাশ? তুমি অন্তত আমাকে একটা চিঠি অন্তত আমাকে লিখতে পারতে। আমি কোনো খবর পাচ্ছি না। তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো না আছো? তুমি আমাকে এইভাবে ফেলে তুমি ছেড়ে গেলে পলাশ। আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, আমাদের ভালোবাসার বন্ধন দিয়েছি না, কিন্তু আমাকে তুমি এইভাবে একা ফেলে গেলে পলাশ। কেন কেন? হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান, তীর বেধা পাখি আর গাইবে না গান। উড়ে গেছে জীবনের হাসি করতা, তীর বেধা পাখি আর গাইবে না গান। পলাশ, 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 তুমি কোথায় পলাশ? পলাশ, তুমি আসতে যাও, আমার হাতটা ধরো। পলাশ, তুমি যেও না। এই তো তোমার হাত ধরেছি পলাশ, বালা, পলাশ, কোথায় পলাশ? তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। পলাশ, পলাশ, আমার যেও না। পলাশ, আমাকে ছেড়ে তুমি যেও না। পলাশ, আমাকে মালা, আমি এসে গেছি, কিন্তু কিন্তু তোমার এই কি অবস্থা হয়েছে মালা? তোমার শরীরের এই কি অবস্থা? পলাশ, পলাশ, তুমি এতদিন কোথায় ছিলে পলাশ? তুমি এতদিন আমার ছেড়ে কোথায় ছিলে? তুমি আমাকে একটু মিস করো নি, করো না। তোমার জন্য ভেবে ভেবে আমি পাগল হয়ে গেছি। বলো, তুমি কোথায় ছিলে? তুমি এরকম করছো কেন মালা? মালা, শোনো, আমি আসলে এই দোষটা আমারই। আসলে কি জানো তো, ওই ভয়ঙ্কর ব্যাধি করোনার জন্য আমি অনেক আসার চেষ্টা করেছি, ফেরার চেষ্টা করছি, কিন্তু আমি আসতে পারিনি। আর তোমাদের যেহেতু ফোন নেই, আমি ফোনটা করতে পারিনি। মালা, তুমি এই জন্য আমাকে ক্ষমা করে দাও মালা, তুমি বিশ্বাস করো। আর আমি যখন ফিরলাম, ফিরে তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে আমি লুকিয়ে লুকিয়ে এসে তোমার এই অবস্থা দেখলাম। কেন মালা, এরকম কেন হয়ে গেল? এরকম তো হওয়ার কথা ছিল না মালা। আমার কথা তুমি বাদ দাও পলাশ। আচ্ছা, তোমার তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে? তোমার তোমার চাকরি হয়ে গেছে তো? ওই আমার আমার চাকরি হয়ে গেছে। তুমি জানো আমাদের বস আমাকে প্রথমেই ম্যানেজার পোস্টে আমাকে চাকরি করে দিয়েছে। আমাদের জীবনটা আর কোনো দুঃখ থাকবে না মালা, আর কোনো দুঃখ থাকবে না। বলো, তুমি খুশি হওনি মালা? হয়েছি, হয়েছি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু কিন্তু দেখো কি ভাগ্য, আমার সেই চোদ্দ করার ভাগ্যই নেই। মালা, 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 কাকাবাবু, তাড়াতাড়ি আসুন। মালা কেমন করছে? কি হয়েছে বলা, কি হয়েছে? তাড়াতাড়ি করুন, একটা ডাক্তার আনতে হবে। অনেক অনেক ডাক্তার দেখিয়েছি বাবা, কিন্তু কোনো ওষুধ ওর শরীরে কাজ করছে না। তোমার কথা চিন্তা করে মা যে এই অবস্থা হয়েছে, তাই তো আমি ঠাকুরকে কতবার ডেকে বলেছি, ঠাকুর আমার মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। মালা, আর তোমাকে ঠাকুরের কাছে রাখতে হবে না বাবা। তুমি শুধু প্রার্থনা করো, আমি আমি যেন আমার মায়ের কাছে চলে যেতে পারি। মালা, এসব তুমি কি বলছো মালা? এরকম কথা কখনো বলবে না মালা, আর বলবে না। আমার বাবাকে আমি চলে
মালা মালা তুমি চাইলে আমি বাঁচতে পারবো না, তোমার বাবা বাঁচবে কি করে? এরকম কথা বলো না মালা। তুমি তো আছো আমার বাবা, তুমি দেখবে, তুমি আমাকে কথা দাও না, আমার বাবাকে ছাড়া ছাড়া আমি আমি আমার মায়ের কাছে যাচ্ছি। এখানে অনেক সুখ আমি পেলাম না, আমি তোমার সাথে ঘর করতে পারলাম না, আজ আমি বুঝতে পারলাম সুখ শান্তি স্বপ্ন সব কিছু ওই সব সব মালা, একে মালা, মালা তুমি কথা বলছো না কেন মালা? তুমি কথা বলছো না কেন মালা? তুমি কথা বলছো না কেন মালা? মালা দুজনাতে লেখা যে গান লিখেছিলাম আমরা, আজকে সব শেষ হয়ে গেল মালা, আজকে সব শেষ হয়ে গেল মালা, আজকে সব শেষ হয়ে গেল, আজকে সব শেষ। দুজনাতে লেখা গান ভরে গেল ভুল সুরে, কাছে হতে আগে তুমি চলে গেছো বহু দূরে, বহু দূরে। দুজনাতে লেখা গান হেমে গেল ফুল সুরে, কাছে থেকে তুমি আজ চলে গেলে বহু দূরে। দুজনাতে লেখা গান হেমে গেল ফুল সুরে, কাছে থেকে তুমি আজ ক্লাবের সদস্য অরূপ দাস মহাশয় একটু করতালি দেবেন এবং একটি মেডেল শিল্পী রত্ন সম্মান ওনাকে প্রদান করছেন এবং একটি ট্রফি দিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করছেন। ধন্যবাদ আমাদের এই ক্লাবে এসে উনি অভিনয় করার জন্য। এরপর